হ্যান্ড মানে কি? লেগ মানে কি? দেখছো মুহু, আমার বেটা সব বলতে পারবে, যা যা ধরে বুদ্ধি আল্লাহ যায়নি, খুবই বেরেন বুদ্ধি। আল্লাহু আকবার। ইমামে বুখারী ইনি একজন এমন ইমাম ছিলেন, ইনি দুনিয়ার কোনো ব্যারিস্টারের কেতাব নয়, দুনিয়ার কোনো সায়েন্স নয়, দুনিয়ার কোনো কাহিনী নয়, দুনিয়ার কোনো কবির নয়, দুনিয়ার কোনো বিজ্ঞানের নয়, স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের রাবী ছিলেন। কেমন কতটা হাদিস মুখস্থ করেছিলেন। আল্লাহু আকবার। এই ইমামে বুখারী একটা দুইটা নয়, মুসলমান 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 লক্ষ হাদিস তিনি মুখস্থ করেছিলেন। এই ইমামে বুখারী, ইনার বাড়ি ছিল বুখারায়। আল্লাহ আল্লাহ। ইমামে বুখারী যখন দুনিয়া থেকে পরদা নিলেন, ও আরবের মানুষেরা সকলে মাটি দিতে গেলেন, দাফন করে আসলেন। বাবা সবাই বলতে আছে অবাক করার দৃশ্য। ইমামে বুখারীকে যখনই কবরের মধ্যে রাখলাম, রেখে দেওয়া হলো, দাফন করে যখন আমরা বাড়ির দিকে রওনা হয়, কসম খোদার, খোদার কসম করে বলি, এমন সময় ওই ইমামে বুখারীর কবর থেকে মিশকে আম্বার থেকেও সুগন্ধি বের হচ্ছিল। মিশকে আম্বারের যে সুগন্ধি হয়, তার থেকে অধিক পরিমাণে সুগন্ধি এই ইমামে বুখারীর কবর থেকে বের হচ্ছিল। সুবহানাল্লাহ। মুসলমান ওই আরবের মানুষ বলে যে যেদিনকে আরব বাজার বন্ধ থাকতো, সেদিনকে আমরা ওই আরবের বাজারে না গিয়ে ইমামে বুখারীর বাজারে গেলাম, আর একটু মাটি তুলে নিয়েছে আমরা সেই রূপে ব্যবহার করতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদা, আজকে তোমরা মাজার বলো না, আরবের মানুষ বাজারে তোরা মাজারে আসতো, কোথায় ইমামে বুখারী? যখন শেষের পরিণত হলো, ইমামে বুখারীর মাজার শরীফ থেকে মাটি তুলে গায়ে মেখে দিতেন এবং সেই রূপে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। এই ইমামে বুখারী তিনি বলতে আছেন, হাদিসের রাবী হযরত ইবনে আব্বাস বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি